হ্যালো বন্ধুরা, তো আজকেকার মেনু দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি একটা গ্যাসের ওপর। এখানে চিকেন কাটা আছে, এখানে একটা সবজি কাটা আছে, এখানে পেঁয়াজ আর টমেটোর কাটা আছে, এখানে ধনেপাতা রসুন। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি যেহেতু চিকেনটা আমি রান্না করব। তো আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। তো আজকে চিকেনটা ঝোল একটু ঝোল ঝোল টাইপের হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তো ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, যেহেতু চিকেনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা অন্য স্টাইলের চিকেন রান্না। মশলা কষিয়ে দেওয়া হয়, তো আমি এখানে পেঁয়াজের মধ্যে চিকেনটাকে দিয়েছি, দিয়ে এবার একটু চিকেনটারে একটু ভাজা ভাজা করে নেব। আর এই দিকের একটা উনানে, এই গ্যাসের ওভেনে আর একটা কড়া বসিয়ে দিয়ে জিরে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যেখানে এখানে একটা সবজি রান্না করব। তো এখানে লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে ফুলকপি সিম আলু আর অল্প একটুখানি ছোলা দিয়ে তরকারিটা করবো। এটা একটা নিরামিষ হচ্ছে আর এদিকে চিকেন রান্না হচ্ছে, যেহেতু এই দুটো রেসিপি আজকের আমার হবে। তো আজকের আর বেশি কিছু করব না। তো নুন দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে, দিয়ে এবার একটুখানি এটাকে ভাজা ভাজা করে নেব। তো এদিকের আমার চিকেনটা প্রায় লাল লাল মতন একটুখানি হয়ে এসছে, হালকা হালকা কষানো মতো হয়ে এসছে। তো ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো আর লবণ আর একটু ধনে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা চিকেন তার পরিমাপ মতো দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটারে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে চিকেনটারে ভালো করে কষাবো। তো ওর মধ্যে দুটো টমেটোর কাটা ছিল, টমেটোর দুটো দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি হালকা করে চাপা দিয়ে রাখবো। তো এদিকে আমার ফুলকপি আলু যে সবজিগুলো দিয়েছিলাম একটুখানি হালকা ভাজা ভাজা হয়েছে, ওর মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন তো আগে দেওয়াই ছিল। তো এবারে আদার কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এটা নিরামিষ হবে। দিয়ে এবারে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব।